যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। ৬৫০ আসনের মধ্যে মাত্র ২০টি আসনের ফল পাওয়া বাকি আছে। এতে ৪০৮টিতেই জয়ী লেবার পার্টি, ১১৩টি কনজারভেটিভ বা টরি পার্টি, ৭০টি লিবারেল ডেমোক্র্যাটস এবং ৮টি আসন পেয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি। বুথ ফেরত জরিপের তথ্য ছিল ৪১০টি আসন পেতে পারে লেবার পার্টি। কনজারভেটিভদের দখলে থাকতে পারে ১৩১টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার হবে ৩২৬টি আসন। লেবার দলনেতা কেইর স্টারমার হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তাকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন টরি পার্টির নেতা ঋষি সুনাক। হার মেনে এর দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, যুক্তরাজ্যের নির্বাচনের সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান নাফিস। ইমরান, লেবার পার্টির এই ঐতিহাসিক জয়ের পেছনে কি কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রকৃতপক্ষে যুক্তরাজ্যে প্রায় 14 বছর হলো যেহেতু কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ছিল, তো সেক্ষেত্রে তো একটা এন্টি ইনকামবেন্সির বিষয়টা চলেই আসে। পাশাপাশি অর্থনৈতিক ব্যাপারগুলোতে, বিশেষ করে এখানে আনএমপ্লয়মেন্ট রেট এখন 4.5% বেশি। খাদ্যে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে 2% উপরে। স্বাস্থ্য খাতে এখানে এনএইচএস এর যে ডাক্তার আছে, এখানে 2 থেকে 3 মাসের নিচে কোনোভাবেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো এই ব্যাপারগুলো অনেকদিন ধরেই জনগণের মধ্যে ব্যাপার কিছু অসন্তোষের সৃষ্টি করে আসছিল। যদিও বর্তমান প্রধানমন্ত্রী যিনি এখনো আছেন, ঋষি সুনাক, চেষ্টা করেছেন এগুলোকে যতখানি কমিয়ে ফেলা যায়। তো তারপরেও আসলে জনগণের ভেতরে এই ব্যাপারগুলো আস্থা সঞ্চার করতে পারেনি। আর যেটা প্রথমে বলছিলাম যে যেহেতু 14 বছরের কনজারভেটিভ শাসন ছিল, তো সেখান থেকেও মানুষ আসলে একটা পরিবর্তন চেয়েছিল। আর বিশেষ করে গত মে মাসে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল এখানে, সেখানে লেবার পার্টির যে ল্যান্ডস্লাইড ভিক্টরিটা হয়েছিল এবং এই সংসদ বা পার্লামেন্টারি নির্বাচনে যেভাবে ক্ষমতাসীন দলের ভরাডুবি হলো, ঠিক অনেকটাই সেভাবেই ভরাডুবি হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে। তখন থেকেও বোঝা যাচ্ছিল বা ধারণা ছিল যে আসলে লেবার পার্টি পরবর্তীতে ক্ষমতা আসতে যাচ্ছে। সো এই ধরনের কিছু ব্যাপার তো ছিল। আর আন্তর্জাতিক ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ এবং প্যালেস্টাইন ইস্যুতেও এখানে স্থানীয় যারা ব্রিটিশ এবং ইমিগ্রেন্ট, তাদের মধ্যেও কিছু ক্ষোভের ব্যাপার ছিল। স্পেশালি ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সমস্যাটা, এখানে এই বছরের মধ্যে আরো 3 মিলিয়ন পাউন্ডের উপরে ইউক্রেনে অর্থ এবং অস্ত্র সাহায্য দেবার কথা যুক্তরাজ্য সরকারের। তো এখানে একে এই দেশেই অর্থনীতির যে অবস্থা, তাতে করে আবার এভাবে একাধিক যুদ্ধে ট্যাক্স পেয়ারদের মানি এভাবে ডোনেট করাটা আসলে অনেকেই ঠিকভাবে সহজভাবে ব্যাপারটা নিচ্ছেন না। যদিও অনেকগুলো বিষয় আপনি বলেছেন যে কি কি কারণ থাকতে পারে, সেই জায়গায় আমি একটু জানতে চাই যে যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, লেবার পার্টির সামনেও তো সেই চ্যালেঞ্জগুলো আছে। কিভাবে তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করবেন? এখন লেবার পার্টির যে ম্যানিফেস্টোটা আমরা খুব সংক্ষেপে একটু গো থ্রু করি, সেখানে স্পষ্টভাবেই বলা হয়েছে এই ইকোনমিক যে রিগেইনটা তারা কিভাবে করতে চায়। আসলে ট্যাক্স না বাড়িয়ে তারা ওয়েলথ ক্রিয়েশন বা সম্পদ সৃষ্টির কথা বলেছে। আসলে এই 5 বছরের জন্য তারা নির্বাচিত হলো, এই 5 বছরের মধ্যে ট্যাক্স কমিয়ে কিভাবে সম্পদ বাড়িয়ে অর্থনীতির অবস্থা ভালো করা যায়, মানুষের আয় উন্নতি বৃদ্ধি করা যায়, সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয়। এটা সময় হয়তো বলে দেবে। দ্বিতীয়ত এনএইচএস এর যে চিকিৎসা ক্ষেত্রে যে খাতে যে বিষয়টা, তারা রোগীদের ওয়েটিং টাইম, যেমন আমি নিজেই ব্যক্তিগতভাবে এটা ভুক্তভোগী, প্রায় 2.5 মাস আমাকে অপেক্ষা করতে হয়েছিল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে। সো এই বিষয়টা তারা কিভাবে মোকাবেলা করবে, কারণ গত 2 তারিখেও জুনিয়র ডাক্তার যারা, তাদের একটা ধর্মঘট থেকে 35% তারা তাদের বেতন বৃদ্ধির দাবি করেছে। তো সেখানে আবার 90,000-এর উপরে নতুন ডাক্তার রিক্রুটমেন্টের কথা ম্যানিফেস্টোতে লেবার পার্টি উল্লেখ করেছে। সো এটা কম সময়ের মধ্যে নিশ্চিত করাটা একটা যথেষ্ট চ্যালেঞ্জের বিষয়। দ্বিতীয়তে আমি আসবো
এরপরে আসবো আমি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ডক্টর স্যার কিয়ার স্টামার, আমি দুঃখিত। তো সেই জায়গাটাতেও জোর দেবার প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন এবং চ্যালেঞ্জগুলো আপনি জানিয়েছিলেন। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।